তাকেদার খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। আরে বান্দা, গালি দিয়া মুত্তাকি হবে কিভাবে? গালি দেওয়ার কারণে বান্দা আওলাদে রাসূল হবে কিভাবে? মুসলমান হওয়াটাই তো কঠিন বিষয়। বহু আওলাদে রাসূলের চাপাবাজ জমিনে বের হয়ে গেল, এটাও কিয়ামতের একটা আলামত। এটাও কি রাসূলের আওলাদ, এরা কখনো কাউকে গালি দিতে পারে। আলেমের ধাতু হলো ইলম। কিসের ইলম? বিল ক্লিনটনের ইলম, মাও সেতুনের ইলম, আব্রাহাম লিঙ্কনের ইলম বলে না। ইলমে ওহী, কোরআন সুন্নাহর ইলম, কোরআন ও হাদিসের ইলমের পুঁজি দিয়া বান্দা আলেম। আর আলেমের বহুবচন উলামা। উলামাদের গুণ হলো তারা আল্লাহকে অন্য মানুষের তুলনায় বেশি ভয় করবে। বেশি ভয় করার মানে সাধারণ মানুষ যা করতে পারে আর না পারে আলেম চিন্তা করে করবে। গুনাহ তো ইচ্ছা করে করবে না, অনিচ্ছায় হয়ে গেল তওবা করতে দেরি করবে না, হলো আলেম। এখন যদি দেখা যায় আলেমও দাবি করে, মিথ্যা কথাও বলে, এরকম নাই? আলেমও দাবি করে হাটহাজারীর হুজুরের গালিও দেয়। আলেমও দাবি করে তাবলীগওয়ালাদের কাফের বলে। আলেমও দাবি করে পাগড়ি মাথায় দিয়া চরমনাইরে গালি দেয়। আলেমও দাবি করে আবু হানিফারে মুশরিক বলে গালি দেয়। গালি দেওয়া সওয়াবের কাজ না? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আলামত, অনেক আলামতের কথা নবী বলেছেন। এর মধ্যে একটা আলামত হলো পরবর্তী উম্মতেরা অতীতের উম্মতের গালাগালি করবে। আবু হানিফারে যারা গালি দেয়, বুঝা গেল কিয়ামত খুব কাছাকাছি। আর এটার ফতোয়া কি? যারা আবু হানিফাকে গালি দিবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ভাইরা আমার, তাহলে গালি দেওয়া সওয়াব না গুনাহ? আল্লাহ বলেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন, ও নবী মুমিনদের জানায়া দেন, ইয়াকুলুল কুফার, কাফেরদের সাথে যখন তারা কথা বলবে ভালো ব্যবহার যেন করে। সূরা ইসরা আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুমিনদেরকে জানায়া দেন কাফেরদের সাথে যেন ভালো আচরণ করে। আল্লাহ কাফেরকে বলে নাই, নবী কাফেরকে বলেন মুমিনের সাথে যেন ভালো আচরণ করে। আল্লাহ বলেন মুমিনকে বলেন কাফেরের সাথে যেন ভালো আচরণ করে। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তানের কাজ কাফের মুমিনের মাঝখানে লাশা লাগায়া ঘাম দিয়ে চগলখুরি করে মুমিনের ক্ষতি করা। তাহলে ওয়াজটা মুমিনকে করা হয়েছে। মুমিন যেন খারাপ ব্যবহার কাফেরের সাথে না করে। তাহলে কাফেরের সাথে যদি না করো, মুমিনের সাথে করো। তাহলে একজন মুমিন হইয়া কিভাবে বলে আবু হানিফা মুনাফিক? একজন মুমিন মুসলমান কিভাবে বলে শবে বরাত পালন করা দুর্গা পূজার সমান? একজন মুমিন মুসলমান হইয়া কিভাবে বলে কালেমা তৈয়বা কুফরি কালেমা? একজন মুমিন মুসলমান হইয়া কিভাবে হাটহাজারীর হুজুরকে গালি দেয়? একজন মুমিন মুসলমান হইয়া তাবলীগওয়ালাদের কিভাবে কাফের বলে? একজন মুমিন মুসলমান হওয়ার পর কিভাবে আল্লাহওয়ালা পীর মাশায়েখের গালি দেয়? বুঝা গেল তাদেরকে আল্লাহর কথা, নবীর কথা সব মিলে যেটা নির্যাস হলো গালি দেওয়া পাপের কাজ, আর আল্লাহকে ভয় করা মুত্তাকিনদের কাজ। এই জমিনের মধ্যে যারা গালি দেয় এরা আল্লাহর কোরআনের বিরোধী, নবীর দুশমন। আর যারা গালি না দিয়া চুপ থাকে তারাই হলো মুত্তাকি। এই দেশে আওলাদে রাসূল দাবি করনেওয়ালা হাকিকতে আমরা দেখেছি জৈনপুরের পীর সাহেবরা ভারত থেকে আসেন, তাদের ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু নকল ফকল বাটপা
এই সমাজটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এদের নামে টাইটেল অনেক, টাইটেল পড়তে গিয়ে নাম খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বড় পীর আর কেউ আছে এই দেশে? বলেন তো। তার নামে টাইটেল নাই, তোমার নামে এত টাইটেল কেন? হ্যাঁ, কারণটা কি? সুন্নতের খবর নাই, টাইটেল লাগায় সুন্নি। যারা সুন্নত মানে এদের একায় ওয়াহাবি। ব্যাপারটা কেমন? দানায় ভরা ফলের নাম বেদানা, রসে ভরা ফলের নাম আনারস। সুন্নত যারা মানে এদেরকে কয় ওয়াহাবি, আর যারা সুন্নত না মানিয়া চলে এরা কয় আমরা সুন্নি। তো সুদ খাইয়া ঘুষ খাইয়া নবীর সুন্নত জবাই করে অন্যকে কাফের বলে গালি দিয়া যদি তুমি সুন্নি হও, বাটপার কে? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर। একটা বাচ্চা অসুস্থ, শিশু বাচ্চা মায়ের কোলে, তো দৌড়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার বাচ্চারে পরীক্ষা করে একটু ছোট আকৃতির ট্যাবলেট দিছে আর বলছে, এই ম্যাডাম, বাচ্চাকে ট্যাবলেট 3 বেলা 3টা খানার পরে দিবেন, তবে সাবধান, ট্যাবলেটের ক্রিয়া তিতা। মা বাসায় গিয়ে বাচ্চাটার মুখে একটা ট্যাবলেট দিল অন টেস্ট, তিতা অনুভব করে ট্যাবলেট ফালায় দিল, কারণ রাজি ট্যাবলেট খাবো না। মহিলাদের গভীর বুদ্ধি না থাকলেও হঠাৎ বুদ্ধি বেশি। গভীর বুদ্ধি নাই কিন্তু হঠাৎ বুদ্ধি বেশি। দেখবেন এই কঠিন প্যাঁচ লাগায় ফেলাইছে, প্যাঁচ লাগাইয়া পুরা ভাই ভাইয়ের মধ্যে বিশাল দ্বন্দ্ব লাগাই দিছে। দ্বন্দ্ব লাগতে লাগতে এখানে আদালত পর্যন্ত গেছে। কিন্তু এর মধ্যে মিষ্টি ঢুকায় দিছে নারী। নবী বলেন মহিলা শয়তানের রশি। আমার কথা না, নবীর কথা। আর প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু আছে, প্রত্যেকটা কথার মধ্যে। সব মহিলা নাকি? না, সব মহিলা না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই মহিলা হঠাৎ বুদ্ধি করে স্বামীকে মোবাইল করে বলে, ফতুল্লাহ, মুসলিম সুইটস থেকে 1 কেজি মিষ্টি বাড়াও। মিষ্টি পাঠায় দিল। মা কৌশল করে মিষ্টির মধ্যে একটা ট্যাবলেট ঢুকাইয়া সন্তানকে বলে, খানার পরে একটা মিষ্টি খাবি, সকালে, দুপুরে একটা মিষ্টি, রাতে একটা মিষ্টি। কি এর সকাল, দুপুর আর বিকাল? মা মিষ্টি দিয়া গেছে, 2 ঘন্টা পরে দেখে 1 কেজি মিষ্টি নাই। মা বললেন, কি ব্যাপার? 1 কেজি মিষ্টি ভিতরে ট্যাবলেট সহ খাইলে তো আদা মারা হওয়ার কথা। সন্তান দি বহাল তবিয়তে হাঁটতেছে আর জিহ্বায় বাড়ি মারতেছে আর মিষ্টি চায়। কি তোমার অবস্থা কি? মাথায় হাত দিয়ে দেখে জ্বরও কমেনি, পেট ব্যথার হালাত কি বলে কমে নাই। মিষ্টি কি পুরা খেয়েছিস? বলে হ্যাঁ মা খেয়েছি, আরো দাও খাবো। বলে না, পুরাটাই খেয়েছিস বাবা বল। বলে হ্যাঁ মা, পুরাটাই খেয়েছি, মিষ্টি একটাও ভালাই নাই। আবার বলে মা, ভালো করে বল, পুরাটাই খেয়েছিস কিনা? সন্তান বলে হ্যাঁ মা, পুরা মিষ্টি খেয়েছি, তবে ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। মিষ্টি পুরাটাই খেয়েছি, ভেতরের মেডিসিন বিচিগুলো ফেলে দিয়েছি। মা ডেকে বলে, ও সন্তান, কিয়ামত পর্যন্ত তোরে যদি দামি দামি বগুড়ার মিষ্টি খাওয়াই না কেন, মিষ্টির মজা পাবি কিন্তু রোগ সারবে না, কারণ ভেতরের মেডিসিন নাই। হাজী সাহেব কি বাহাদুর! হজ করে আসার পরে আলহাজ না কইলে চান্দি গরম। একটা ভিআইপি প্যাকেজে হজ করছি, মনে করছো কি? মক্কা শরীফের দামি হোটেল আমার, আমি দামি হোটেলে ছিলাম, ভিআইপি প্যাকেজে হজ করে আসলাম। কিন্তু হাজি আকাম করছে ডিয়ার কয় না। 12টা মাস 11 মাস বাংলায় বইয়া যেই পরিমাণ গালি না দিছে, 1 মাস 40 দিনে মক্কায় বইয়া সেই গালি মুআল্লিম মেরে দিছে। খানাইতে 10 মিনিট দেরি কেন? একই আর পাকা গালি, তাজা কাঁচা গালি। হাজী সাহেব এরপরে গেছে হজ করতে, বাইতুল্লাহ নবীর রওজায় গিয়া সাথে করে আরো কিছু পান্ডা নিয়ে গেছে। শুধু মোবাইল মোবাইল মোবাইল।
ছবি ছবি ছবি। মানুষ বাইতুল্লাহর কাছে গেলে কান্নায় বেহুশ, রসুলের রওজায় গেলে কান্নায় বেকারার।